অনেকের হয়তো বিশ্বাস হবে না ফেসবুকের ইনকাম, কিন্তু সত্যি কথা হচ্ছে 90% মানুষ জানেনই না যে সঠিক নিয়মে ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যেতে পারে। আমার হাতে এখন একটা এয়ারপড দেখতে পাচ্ছেন এবং একটা হাতে একটা ফোন, যেটার দাম মাত্র 5,000 টাকা, যেটা প্রায় 10 বছর আগে কেনা হয়েছিল। এবং এই ফোন দিয়েই ফেসবুক থেকে ইনকাম করে প্রথম উইথড্রলে যে প্রোডাক্টটা কিনে এনেছিলাম সেটা হচ্ছে এই এয়ারপড, যেটার স্মৃতি অনেক জড়িয়ে আছে। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে ফেসবুক থেকে স্টেপ বাই স্টেপ মোবাইল ফোন দিয়ে বিশাল কিছু ইংলিশ জানার প্রয়োজন নেই, বিশাল কিছু সেটিংস এর জানার প্রয়োজন নেই। জাস্ট ভিডিওটা পুরোটা দেখার একটা ইচ্ছা শক্তি এখন এই মুহূর্তে তৈরি করুন। ভিডিও শুরুতেই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পেতে থাকেন, এবং কমেন্টে এখন জানান যে আপনি কেমন আছেন। চলুন ভিডিওতে যাই এবং পুরো বিষয়টা দেখার চেষ্টা করুন। আপনি এখন দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের মধ্যে রয়েছি এবং সরাসরি ভিডিও পোর্শনে ক্লিক দিয়ে আমরা ভিডিও দেখার চেষ্টা করি। একটা জিনিস আমরা দেখতে পাবো, যেসব ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এখন, সেগুলো কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং, ইনিশিয়াল স্টেজে অনেকটা ইন্টারেস্টিং। তার জন্য কিন্তু লাইক পোর্শন, শেয়ার পোর্শন কিন্তু বাড়তে থাকে এদের, এবং মিনিটে মিনিটে এদের ভিউ প্রায় 1000 থেকে 2000 ইনক্রিজ হতে থাকে। সিমিলারলি প্রত্যেকটা আমরা যেটাই দেখছি সেখানে কিন্তু ইনিশিয়াল 10 সেকেন্ড বা 5 সেকেন্ড এমন কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো দেখে মানুষের চোখ আকৃষ্ট হয় এবং ভিডিওটা বা রিলসটা পুরোটা দেখার চেষ্টা করে। তাই আপনাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে প্রথম 10 সেকেন্ড যেন আমার স্ট্রং থাকে। আমি এখন বলতে চলেছি যে ট্রেন্ডিং পার্টগুলো কিভাবে আপনি করবেন। দেখুন, একটা বিশাল গ্যাপ যেটা কেউ পূর্ণতায় নিয়ে আসতে পারেনি, বা অনেক কম মানুষ আছে যারা এই কাজগুলো করছে, যেটা এখন আমি আপনাকে বলতে চলেছি। সেটা হচ্ছে আপনি ইউটিউবের মধ্যে ক্লিক দেন। ইউটিউবে ক্লিক দেওয়ার পরেই আপনি একদম টপে যেটা পাবেন অল, মনিটাইজেশন, মিউজিক এবং ভিন্ন ভিন্ন অপশন আপনি দেখতে পাচ্ছেন। আপনি আপনার ইউটিউবে যদি বাংলা কন্টেন্ট কনজিউম করতে থাকেন, তাহলে আপনি যে মুহূর্তে আপনি থট, লফি বা এআই আপনি বাংলা কন্টেন্ট যদি কনজিউম করে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু ভিন্ন ভিন্ন আপনার ইন্টারেস্টেড যে পার্টগুলো সেগুলো আপনি লিস্টেড পাবেন। আপনি সার্চে যান। সার্চে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে, সাপোজ আমি পডকাস্ট লিখলাম। পডকাস্ট লেখার পর সরাসরি আপনি দেখতে পাবেন যে 1 মাসের মধ্যে প্রায় 43 লাখ এসে গেছে। 8 মান্থের মধ্যে 2.7 করোড়। মানে এই পডকাস্টগুলো বা এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু একটা টেস্ট আছে, টেস্ট অফ নলেজ, এবং সেই পরিপ্রেক্ষিতে এগুলো ভিউজ গেছে। আপনার বাংলা যদি পছন্দ থাকে আপনি বাংলা করতে পারেন, আপনার হিন্দি যদি পছন্দ থাকে, আমি হিন্দিটাকে আপনাকে কেন বলবো বা ইংলিশটাকে কেন বলবো, কারণ এটা গ্লোবাল লেভেলে আপনার ভিউজ এনে দেবে। এখন এই ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর শুধু ডাউনলোড নয়, আরেকটা বিষয় আমি রেখে দিই। সাপোজ এই ভিডিওটা আমি ক্লিক দিলাম, কিন্তু আমি কখনোই ডাইরেক্ট কোনো কন্টেন্ট কপি করে পেস্ট করুন ডাইরেক্টলি কাউকে না জানিয়ে, এটা আমি পছন্দ করি না। সাপোজ এই চ্যানেল, সাপোজ হচ্ছে এই যে রাজ সামানি, ইনি এই চ্যানেলের মালিক, এনাকে অবশ্যই আপনি মেল করবেন। এবং মেল করে মেল কিভাবে করবেন, সাপোজ এই যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলটার ভেতরে আমি প্রবেশ করার চেষ্টা করি। চ্যানেলটার মধ্যে আমি প্রবেশ হয়েছি। এখন সরাসরি আপনি এই যে মোর অপশনটা রয়েছে, এই মোরে আপনি ক্লিক করুন। আপনি এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা মেল পেয়ে যাবেন। জাস্ট আ সেকেন্ড। এই যে ইনস্টাগ্রাম বা টুইটার বা লিঙ্কডইন বা ফেসবুক, সব জায়গাতে ওনাকে একটা আপনি মেসেজ করুন। মেসেজে আপনি ওনাকে বলুন যে আপনার ভিডিও আমি অ্যাজ এ গুড ফেথ নলেজেবল পারপাসে আমি ইউজ করছি, কিছু শর্ট ক্লিপ আপনার পারমিশন লাগবে, বা একটা জানিয়ে রাখুন, যেহেতু পরবর্তীকালে কোনো অসুবিধার সম্মুখীন আপনি হবেন না। এটা সেফ গার্ড। এখন সাপোজ ওনার একটা ভিডিও আপনি ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাড আসবে, স্বাভাবিক। অ্যাডটা কমপ্লিট হতে দিন। এখন বিষয় হচ্ছে যে কিভাবে করতে হয় বিষয়টা দেখুন। কত একটা সহজ ব্যাপার, যেটা স্কিপ করে যায় মানুষ। এই যে ভিডিওটা এলো, এই যে লাল পার্টটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন লাল, এই লালটাকে আপনি জাস্ট টাচ করুন। এই যে দেখছেন আপ ডাউন, যেটাতে আপ বেশি রয়েছে, হোয়াইট পার্টটা বেশি রয়েছে, তার মানে জানবেন এই জায়গাগুলো মানুষ সবচেয়ে বেশি দেখেছে। বারবার বলছি, সিমিলারলি এই জায়গা থেকে মানুষ অনেকটা বেশি দেখেছে। অর্থাৎ এই যে পোর্শনগুলো রয়েছে, এই পোর্শনগুলোর থেকে আপনি শর্ট ভিডিও কাট আউট করবেন অ্যাপ্লিকেশন দিয়ে। আচ্ছা, অ্যাপ্লিকেশন দিয়ে শর্ট কাট আউট করলেন, কোন কোন পোর্শনগুলো আমি বলে দিলাম। একটা 2 ঘন্টার লেকচারে আপনি কোন পোর্শনগুলো করবেন সেটা আপনি খাতার মধ্যে লিখে নিলেন, যে এই জায়গাগুলো মানুষ সবচেয়ে বেশি দেখেছে, যেগুলো আপ বেশি রয়েছে। তাহলে এটা গেল একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে আপনি ভিডিওটাকে বুঝে নিলেন যে কোন জায়গাটা মানুষ সবচেয়ে বেশি দেখেছে। এখন সেটা আপনি ভিএন অ্যাপ আমি ব্যবহার করে থাকি, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।
এই যে ভিএন অ্যাপ, এই ভিএন অ্যাপ দিয়ে আমি কিন্তু এডিট করে থাকি। এডিট করার প্রসেসটাও অনেক সহজ, কিছুই নেই, এটা কমপ্লিট হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যখন আপনি আপলোড দেবেন, এই যে সাপোজ ফেসবুকের মধ্যে এলাম, ফেসবুকের মধ্যে আসার পর আরেকটা কথা বলে দিই যে আপনার ফেসবুক প্রোফাইলটা যদি পেজ না হয়ে থাকে, বারবার বলছি, যদি পেজ না হয়ে থাকে আপনি অবশ্যই একটা পেজ ক্রিয়েট করে নেবেন আপনার প্রোফাইলে। কিভাবে করবেন সেটা অলরেডি আমি চ্যানেলে আগের দিন আপলোড দিয়েছি, আপনি ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন এই ভিডিওটা শেষ করার পর, অথবা আপনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দেবেন, দেখে নেবেন ভিডিওটা। পেজ বানানো হয়ে গেল, আপনি কন্টেন্ট কিভাবে রেডি করবেন সেটা বুঝে নিলেন। এখন হচ্ছে আপলোডের ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে দাদা আর কিছু আপনি বলুন যেখান থেকে আমরা ট্রাই করতে পারি। আমি আপনাকে বলতে চাই যে আপনি রিয়াকশন ভিডিও দিতে পারেন। রিয়াকশন ভিডিওগুলো কীরকম হয়, সাপোজ ধরুন এই ফেসবুকের মধ্যে গেলাম, যে কোনো একটা ভিডিও আমি দেখছি, সাপোজ এটা একটা ভিডিও যে মানুষ ট্রেনের মধ্যে যাতায়াত করছে, বা সাপোজ একটা ইন্টারেস্টিং কন্টেন্ট যেটা মনে হচ্ছে যে মানুষ দেখবে, রিয়াকশন টাইপ ভিডিও। এই যে সাপোজ একটা ভিডিও, এই ভিডিওটাকে আপনি একটু মাঝে করে নেবেন এডিটের মাধ্যমে, এবং আপনার ফেস দিয়ে এই জায়গাতে একটা রিয়াকশন দিতে শুরু করবেন। এটাকে বলা হচ্ছে রিয়াকশন টাইপ ভিডিও। এই ধরনের ভিডিও যদি আপনি ক্রিয়েট করে আপলোড করবেন তাহলে কিন্তু অনেক কাজে দেবে। নেক্সট হচ্ছে কয়েকটা বিষয় যেটা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের যদি কথা আমি বলি, এখানে আপনি ইজিলি দেখতে পাচ্ছেন যে 10,000 ফলোয়ার্স যদি আপনার হয়ে যায়, বা 6 লাখ যদি ভিউজ এসে যায় 60 দিনের ভেতরে, এবং 5টা ভিডিও যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনার স্ট্রিম অ্যাড যেটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। আচ্ছা, স্টার পাওয়ার জন্য আপনাকে কিন্তু 500 ফলোয়ার্স 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। সিমিলারলি সাবস্ক্রিপশনের ব্যাপারটা এবং রিলস প্লে বোনাসের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। এই মনিটাইজেশনের ব্যাপারে বেশি ফোকাস করবেন না। কারণ কি? কারণ একটাই, যে মনিটাইজেশন হওয়াটা কোনো ব্যাপারই না। যে মুহূর্তেই আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে শুরু করে দেবেন, ইজিলি সব কিছুই কিন্তু এক রাতের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তাই একটা ডিসিপ্লিন মেনটেন করে কনসিস্টেন্টলি আপনি কাজ করতে থাকুন। এখন বিষয় হচ্ছে এই গুগলের মধ্যে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ আমি কেন বলছি, র্যাপিড ট্যাগ কিন্তু অনেক কাজে লাগে আপনার। র্যাপিড ট্যাগ দিয়ে যেটা হবে, অবশ্যই ট্যাগ জেনারেট করা যাবে ইজি ওয়েতে। এই যে আপনার একটা সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে আপনি ক্লিক করুন। ক্লিক করে আপনি সাপোজ লিখুন এখানে কমেডি। সাপোজ আপনি একটা কমেডি ভিডিও বানাচ্ছেন, কমেডি লিখে আপনি সার্চ করুন। কমেডি লিখে সার্চ করার পর আপনি দেখতে পাবেন যে এই যে কমেডি রিলেটেড যে ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে এসে গেছে, এবং এই ট্যাগগুলো আপনি সরাসরি কপি করে নিতে পারবেন, এবং আপনার ফেসবুক ভিডিও যখন আপনি আপলোড করছেন তখন কিন্তু ডেসক্রিপশনে দিতে পারবেন। আচ্ছা, টাইটেল ফাইন্ড আউট করার নিয়মটা কি? টাইটেল ফাইন্ড আউট করার নিয়ম হচ্ছে যে ধরনের ভিডিও আপনাকে যে কোনো একটা থেকে 5খানা চ্যানেল বা প্রোফাইল আপনাকে ফলো আপ করতে হবে, যে ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করছেন, এবং তাদের ভিডিওগুলোর আপনি থাম্বনেলগুলো বা তাদের ভিডিওর যে টাইটেলগুলো রয়েছে সেগুলো আপনি ইজিলি কপি করবেন। কপি করার পর আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে যাওয়ার পর সরাসরি আপনি সাপোজ লেখা আছে যে টাইটেল, সাপোজ যদি থাকে হাউ টু মেক এ কেক, তাহলে এখানে আপনি লিখে দেবেন যে রিরাইট দিস টাইটেল ক্যাচি, এবং এটা লেখার পর সরাসরি এন্টার দেন। এন্টার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে টাইটেল কিন্তু রিরাইট করে দিয়েছে। সিমিলারলি বাংলা কন্টেন্টগুলো ক্ষেত্রেও আপনি টাইটেলটা কপি করে চ্যাট জিপিটিতে পেস্ট করবেন এবং রিরাইট করিয়ে আপনি আপনার ভিডিওতে পেস্ট করবেন। এইভাবে কিন্তু ইজিলি আপনি ফেসবুকের মধ্যে ভিডিও ঠিক এইভাবে আপলোড করতে থাকুন। আপনার কাজ শুরু হবে প্র্যাকটিক্যাল ওয়েতে। কেউ যদি ভ্লগ ছাড়তে চায় আপনি ভ্লগ ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ইজি ওয়েতে প্রত্যেকটা বিষয় করতে পারবেন। আচ্ছা, নেক্সট ভিডিও আপনি কি দেখতে চাইছেন? কারণ আমি ফেসবুক রিলেটেড এই যে পার্টগুলো আছে এটা তো স্টেপ 1, এবং যেটাতে আপনাকে পুরোটা ইন্ট্রোডাকশন ওয়াইজ, ডিসিপ্লিন ওয়াইজ, কন্টেন্ট ওয়াইজ আপনাকে প্রত্যেকটা বিষয় বোঝালাম। এখন স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বোঝাবো। তার জন্য অবশ্যই আপনি আমাকে কমেন্ট করুন যে নেক্সট ভিডিও আপনি কি দেখতে চাইছেন। সেই বিষয় নিয়ে আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো, এবং আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শিখতে থাকবো। আচ্ছা, এর মাঝে আমি একটা কথা বলে রাখি আপনাকে, যে অনেকটা সময়ের পর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জাহির একাডেমির কোর্স, যেটা লিমিটেড ডিল। বারবার বলে রাখি আপনাকে, যেখানে আপনাকে আর 2,000 টাকা পে করতে হচ্ছে না, 499 টাকায় লিমিটেড ডিল আপনি পারচেস করবেন।
যেখানে আপনি পেয়ে যাবেন যে কিভাবে ইউটিউবে কাজ করতে হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে সঠিক ওয়েতে চ্যানেল বানাতে হয়, স্টেপ বাই স্টেপ গাইডলাইন, কিভাবে ফর্মুলা কাজ করে ইউটিউবের মধ্যে। টোটালটা প্রায় 25খানা ভিডিও আপলোডেড আছে এই কোর্সের মধ্যে। 499 টাকা পে করে আপনি আপনার 4টে বছর বাঁচিয়ে নিতে পারবেন। তাই আমি আপনাকে বলবো একবার jahiracademy.com ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যে অবশ্যই একবার ভিজিট করবেন। আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন টপিকের সঙ্গে এবং একটা ইন্টারেস্টিং নলেজের সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সুপরামর্শের মধ্যে থাকবেন। ধন্যবাদ আপনাকে।